আগে সাদা মাছ চাষ করতাম, সাদা মাছে খুব একটা লাভ আসে না। ইউটিউব দেখে সাকিব এগ্রো থেকে তেলাপিয়া অর্ডার দিয়ে আনছিলাম। আমি 20,000 মাছ নিয়েছিলাম, নার্সিং করে 20,000ই পেয়েছি। মানে ওখানে কোনো আমার কম হয়নি। অল্প টাকায় যারা কিনে অনেকে চাষবাস করে তাদের একবারই বলবো, শুধু একবার আপনি সাকিব এগ্রোর অল্প তেলাপিয়া যার যেমন ক্যাপাসিটি সেই পরিমাণে অল্প কিছু নিয়ে এসে একটু কম্পেয়ার করুন। ওই তেলাপিয়া আর এই তেলাপিয়া দুইটা এক জায়গায় করবে, দুইটা মানে কোয়ালিটি ভিন্ন। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার রূপম ভাইয়ের খামারে, যিনি এসে তেলাপিয়া চাষ করে ভালো রেজাল্ট পেয়েছেন এবং এসে তেলাপিয়ার রেজাল্টে তিনি সন্তুষ্ট। চলুন দেখে আসি তার সেই এসে তেলাপিয়া চাষের অভিজ্ঞতা, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রূপম ভাই, ভালো আছেন? জি জি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই ছেলেকে নিয়ে কি খাবার দিয়ে আসলেন? জি জি মাছের খাবার দিয়ে আসলাম। এই যে তোমার নাম কি? বাবা বলো। বাবু রায়ান। রায়ান, মাশাআল্লাহ। যাও বাসায় যাও, বাবা বাসায় যাও। রূপম ভাই, আসলাম তো আপনার মাছের বিষয়ে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। শুনলাম আপনার মাছের রেজাল্ট ভালো, তো আইসা একটু দেখাশোনা করে গেলাম, এই কারণে আর কি আসা। তো আসেন নিরিবিলি কথা বলি। ঠিক আছে। রূপম ভাই, জি তো আমার প্রথমেই ধন্যবাদ ভাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিতেছেন। তো আপনার পরিচয় এবং আপনার এই খামার সম্পর্কে আমাদের যে দর্শক শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমার নাম রোকনুজ্জামান রূপক, আমার বাসা চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা। আমি মূলত রড সিমেন্ট ব্যবসায়ী। এর পাশাপাশি আমাদের পৈতৃক পুকুর আছে, এই পুকুরে আমি মাছ চাষ করি। আগে ধরেন মিশ্র মাছ চাষ করতাম। এই প্রথম আসছে আমি আপনাদের এই ইউটিউব দেখে সাকিব এগ্রো থেকে আপনার এই তেলাপিয়া অর্ডার দিয়ে আনছিলাম। সিরিয়াল অনুযায়ী আমার ডেট আসলে আমাকে মাছ পাঠাই দেয়। পাঠানোর পরে আমি নার্সিং পুকুর আমার আলাদা আছে, ওখানে আমি নার্সিং করলাম প্রায় 40 দিনের মতন। 40 দিন পরে আপনার এই চাষের পুকুরে শিফট করলাম। আমি 20,000 মাছ নিয়েছিলাম, নার্সিং করে 20,000ই পেয়েছি। মানে ওখানে কোনো আমার কম হয়নি। ভালো কথা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আমার মানে ক্ষয়ক্ষতি নার্সারি করাতে আমার মাছ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পুরাটাই আমি পেয়েছি। এখন আমার মাছের বয়স আজকে 70 দিন। চার্ট অনুযায়ী আপনাদের একটা মানে যখন আমি মাছ নিই তখন আমাকে একটা বই দেয় আকারে, একটা চার্ট আকারে, কিভাবে খাবার দেব, কিভাবে মাছের কখন কি করা লাগবে সবকিছু ওখানে আছে। ওইভাবেই আমি পরিচর্যা করছি। সেই অনুযায়ী আপনার চার্ট অনুযায়ী যে রেজাল্ট আসার কথা, আমি সেই অনুযায়ী রেজাল্ট পেয়েছি। এর আগে আমি যশোর থেকে কিছু মাছ আনছিলাম তেলাপিয়া মনোসেক্স বলে, কিন্তু সেটা আমার 2 মাসের ভিতরে বাচ্চা দিয়ে দিছিল। তো এই মাছটা আর সেই মাছটা মনে হচ্ছে দুইটা মানে কোয়ালিটি অন্যরকম। ওইটা ধরেন চেয়ারা একরকম, এইটার একরকম চেয়ারা, মানে দুইটা দুই রকম। তো ওইটাই আমি প্রতারিত হয়েছিলাম, কিন্তু আসার আগে আগামী মানে 120 দিন মানে 4 মাসের ভিতরে আমি হারভেস্ট করতে পারবো, বা 2টায় বা 3টায় কেজি ইনশাল্লাহ চলে আসবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন, এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। আপনার খামার সম্পর্কে আমরা বিস্তারিতই শুনতে পারলাম। রূপম ভাই, তেলাপিয়া যে চাষ করতেছেন, মোট টোটাল পুকুর কয়টা আছে এবং কত শতাংশ, কত বিঘার? আমার এটা আপনার 170% হবে, মানে 5 বিঘার একটু বেশি হবে পানি বড়, যেটা আমি চাষের পুকুর। আর যেটা নার্সারি করি ওটাই আমার 19 শতক, মানে 2টা পুকুরে আমি মাছ চাষ করি। আপনি কত বছর ধরে মাছের সাথে আছেন? মাছের সাথে আমাদের পৈতৃক পুকুর, তো আগে বাবারা চাষ করতো, পরে আমি পড়াশোনার কারণে বাইরে থাকতাম, পরে এই আসার পরে বছর 3 আবার চাষের সাথে যুক্ত হয়েছে। মানে এটা আমাদের পৈতৃক পুকুর। জি জি জি। আগে কি আগে সাদা মাছ চাষ করতাম, রুই, মৃগেল, সিলভার, এইসব সাদা মাছ। সাদা মাছে কেমন লাভ হইতো? না, সাদা মাছে খুব একটা লাভ আসে না। আর ওটা সময় লাগে কেমন ভাই? সময় লং টাইম সময় লাগে, কিন্তু মাছ গ্রোথ নেই। আর এখন হাইব্রিডের যুগ, সবকিছু হাইব্রিড। আপনার মাছ এখন নতুন ফর্মুলা, বাবার একরকম চাষ করেছে, আমরা একরকম, মানে যুগের সাথে চাষের ধরনও চেঞ্জ। জি জি জি, সেটা তো অবশ্যই। দিন যত আগাচ্ছে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। যেমন এই চুল, লবণ প্রোভাইডিং দেয়া, এটা আমার বাপ দাদারা কেউ, মানে বাপ চাচারা কেউ কোনো সময় দিইনি, এখন আমি দিই। এখন এই যে লবণ দিই বলে সবাই হাসে যে লবণ কেন দেবে। আবার মাছ যখন পুকুরে আসে তখন যে চুন দিই, অনেকে বলে চুন দিলে মাছ মারা যাবে।
আমার বাবারা বলে বা চাচারা বলে, বাপ চাচারা বলে যে মারা যাবে, কিন্তু এখন তো আধুনিক সিস্টেম, এখন আমি চুনও ইউজ করছি, লবণ দিচ্ছি, আপনার হচ্ছে প্রোভাইডিং ইউজ করছি। আগে কিন্তু এই সবগুলো ইউজ করতো না। মানে এখন এই যে আপনার বাবার যে চাচাদের যে কথা আছে এটা ভুল প্রমাণিত করে দিলেন। ভুল ভুল আচ্ছা, ভুল ভুল। এই যে আপনি আগে বাংলা মাছ চাষ করতেন কিন্তু ওরকম লাভ হতো না, লাভ। তারপরে হলো এই তেলাপিয়া মাছে আসা। এখন বর্তমানে কি মাছ আছে পুকুরে? আপনার সাদা মাছ আছে, সাথে আপনার তেলাপিয়া ছাড়ছি, মিশ্র মাছ, এক কথায় মিশ্র চাষ করতেছে। যেহেতু পুকুর বড় সেহেতু আপনি নার্সিং এ বেশি তেলাপিয়া, অল্প মাছ দিয়েছি। আপনার এখানে আরো বেশি মাছ চাষ করা যেত, প্রায় 40,000 মতন তেলাপিয়া দেওয়া যেত, তার অর্ধেক আমি হাফ দিয়েছি। আচ্ছা, এই যে এসে মনোসেক্স তেলাপিয়া যে আনলেন, হ্যাঁ? জি জি জি। তো এই এসে মনোসেক্স তেলাপিয়ার সাথে আপনি যে লোকাল তেলাপিয়া, এটার ভিতরে কি পার্থক্য পাইলেন? পুরাটাই আলাদা। আপনার ওর মাছের যে চেহারা আর এসে মনোসেক্স সাকিব একদম যে তেলাপিয়া, দুইটা দুই রকম, দুইটা টোটালি দুই রকম। আপনার আমি এর আগে যশোর থেকে যে তেলাপিয়াটা আনছিলাম ওটা মনোসেক্স তেলাপিয়া বলে আমাকে দিছিল। ওটা আনার আপনার 2 মাসের ভিতরে ওরা বাচ্চা দিয়ে দিয়েছে। 2 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছে মনোসেক্স তেলাপিয়া। আর ওটা আমি সাইজে আপনার কেজিতে ওটা 30-40টা আমি আনছিলাম। ওটা আপনার 2 মাসে আপনাদের যে তেলাপিয়া বা সাকিব আব্দুল যে তেলাপিয়া, যে এরকম গ্রোথ, অমন গ্রোথ হয়নি। ওরা আপনার 70 দিনে যে মাছটা যে সাইজ আসছে, ওরা 2 মাসে ওই সাইজ আসেনি। আপনার ও প্রায় 4 মাসে ওই সাইজ আসছে, আর তার আগে ওরা বাচ্চা দিয়ে দিয়েছে। মানে পুকুর আমার 10 কেজি 15 কেজি তেলাপিয়া দিয়েছিলাম, আপনার 80 কেজি তেলাপিয়া হয়ে গেছে বাচ্চা ছেড়ে 80 কেজি তেলাপিয়া। কিন্তু বিভিন্ন সাইজ, আপনার কোনোটা আপনার 1 ইঞ্চি, কোনোটা 2 ইঞ্চি, কোনোটা 5 ইঞ্চি, বিভিন্ন সাইজের। আর আপনার সাকিব এগ্রো তেলাপিয়া সমস্ত মাছ একই সাইজ, সমস্ত মাছ একই সাইজ। মানে তাদের গ্রেডিং এবং কোয়ালিটি 100% ঠিক আছে, 100% ঠিক আছে। আপনার ওনারা যা টাইম বা যে ডেটে যা চার্ট অনুযায়ী যেমন বলে ঠিক একই আছে, অ্যাকুরেট আছে। আর মাছগুলো আপনার এর মধ্যে কোনো ছোট বড় নাই, না, সব একই সাইজ। এটাই আপনার। আর অন্য কোম্পানির বা অন্য জায়গায় আসলে একই সাইজ থাকে না, প্লাস আরো সংখ্যায় বাড়ে। ভাই, আপনি যে বললেন যশোর থেকে নাকি মাছ আনছে, তারা কি ঘনত্ব বুঝে মাছ দেয় না নাকি যে কেজি হিসাবে দিয়ে? ওরা কেজি হিসাবে আমি কিনছিলাম। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, সাকিব এগ্রো থেকে আপনি যখন গেছিলেন মাছ আনার জন্য, তখন কি তাদেরকে কেজি হিসাবে চাইছেন না তারা পিস? না, আমার পিস হিসাবে দিয়েছে। পিস হিসাবে আপনি কিভাবে চাইছিলেন? আমি পিস হিসাবেই চাইছিলাম। আপনি কিভাবে বুঝলেন যে এখানে এতটুকু মাছ দেওয়া যাবে? না, আমি ধরেন অল্প করে নিয়েছিলাম। আমি ওই যে আপনাদের ইউটিউবে যে বিভিন্ন ভিডিও দেখি শতাংশে কত পিস, সেই হিসাব করে আমি দেখলাম প্রথম তো একটা রিস্ক নেই, কারণ আপনাদের সাথে আমার তো আর কোনো পূর্বের কোনো পরিচিত না। পূর্বে পরিচিত না। প্রথমে আমি প্রোভাইডিং অর্ডার করি। হ্যাঁ, প্রোভাইডিং অর্ডার করে প্রথমে আমি আনার পরে তারপরে আবার নিয়ে আসি, পুকুরে ইউজ করি। তখন পুকুরে পানি কম ছিল, অনেক পানি কম ছিল। তো প্রোভাইডিং দেওয়ার পরে পানির কালার টালার চলে আসে, কিন্তু আগে আমি ইউরিয়া সার মারতাম, সারটার দিয়ে পানির কালার আনতাম, খোল সার দিয়ে। কিন্তু এখন আজ প্রোভাইডিং দেওয়ার পরে একই কাজ, এবং অনেকদিন থাকে, সবুজটা অনেকদিন থাকে, প্রাকৃতিক খাবারটা বেশি দিন হয়। তারপরে অফিসে কথাবার্তা বললো, ভাই 10,000 তেলাপিয়া মাছ নেন। আমি বলছি ঠিক আছে। অর্ডার করার পরে আমি তখন পুকুর আমার রেডি ছিল না, পুকুর রেডি করি। আমি বলছি ভাই কিছুদিন পরে লাগবে, আমি ছোট পুকুরটা রেডি করি। তখন পানি ছিল না, পানি তখন তো শুকনার টাইমে পানি ছিল না। পরে পানি টানি পুকুরে মোটর দিয়ে পানি দিয়ে কিছু পরিষ্কার করার পরে প্রথমে বললাম আপনি আমার 10,000 দেন। 10,000 দেওয়ার পরে কি মনে হইলো, না তাহলে আরো 10,000 বাড়াইনি, পরে 20,000 আমি মাছ নিলাম। দেওয়ার পরে আমার একটা ডেট দিল, আমি মাছ রিসিভ করে নিয়ে আসলাম, দিয়ে তারপর আমি নার্সারি পুকুরে ছাড়লাম। আচ্ছা, এই যে আপনি মাছ যে আনলেন তার আগে তো আপনার একটা পুকুর তৈরি করতে হয়েছে। হ্যাঁ, ছোট নার্সারি পুকুরটা রেডি করা লাগছে। আচ্ছা, নার্সারি পুকুর যে রেডি করলেন, এই নার্সারি পুকুর যে রেডি করতে হয়, কিভাবে রেডি করতে হয় এটা আপনি জানেন? এটাও আপনাদের ভিডিও দেখছিলাম, আমাদের যে সাকিব এগ্রোটেক লিমিটেডের ভিডিও দেখে পুকুর রেডি করছে। জি জি, রেডি করছিলাম। উপরে নেট দিয়ে আপনার প্রথমে জীবাণুনাশক দিছিলাম, চুন লবণ প্রোভাইডিং দিলাম। তারপরে মাছ ছাড়ার আগে আপনার ওই সুমিথন পোকা মারা যে ওষুধ, ওইটা ইউজ করছিলাম। করে তারপরে আপনার হচ্ছে মাছ নার্সিং দিলাম। আমি নার্সিং পুকুর রেডি করার পরে ফোন দিয়ে বললাম আমার পুকুর রেডি। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপের পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে,
ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। এই নার্সিং করার প্রয়োজনীয়তাটা কি ভাই? নার্সিং করা কি একেবারে বাধ্যতামূলক? নার্সিং না করলে আপনার এই যে বড় পুকুরে এখন আমার মিশ্র মাছের সাথে যে তেলাপিয়া চাষ করি, এখানেই খাবার দিতে গেলে ঝামেলা আছে। তেলাপিয়া কম খাচ্ছে, আপনার সাদা মাছ খেয়ে ফেলছে। আর যে ছোট সাইজ আপনার মাছটা দেয়, ওটা তো ভাগ্যেই পাবে না খাবার। আচ্ছা, আর এটা আপনার নার্সারি করলে এটা সুবিধা, আপনার মাছ অ্যাকুরেট আপনার যে সংখ্যায় ছাড়বেন, আশা রাখি 100% না হলেও 90% আপনি মাছ পাবেন। পাবেন নার্সিং করলে এটা সুবিধা, লাভ। আর আপনার এই যে ছোট মাছ আপনার হিসাব রাখা যায়, আপনার হচ্ছে সাপ, ব্যাঙ, পাখিতে যে ক্ষয়ক্ষতি করে, এটা করতে পারবে না। মানে ওই নার্সিং করলে আপনার মূলত মাছের সংখ্যাটা সঠিক পাওয়া যায়, তারপর সেই অনুযায়ী খাবার দেওয়া যাবে, লসের সম্ভাবনাটা কমানো যায়। জি জি জি। আর ডাইরেক্ট নার্সারি না করে যদি ডাইরেক্ট পুকুরে দিয়ে দিই, ও মাছ আপনি পাবেন না। আপনি যদি 10,000 মাছ দেন, দেখা যাবে লাস্টে 1000 পাচ্ছেন বা 500 পাচ্ছেন। আপনি নার্সিং যে করছেন কতদিনে করছেন? আমি 40 দিন করছিলাম। 40 দিন করছেন? জি জি। আচ্ছা, নার্সিং কমপ্লিট করে আপনি কয়টা কেজি আসার পর কালচারে দিয়েছেন? আমি 40টা কেজি আসার পরে আমি কালচার দিয়েছেন। আচ্ছা, এই যে আপনি নার্সিং করছেন, গোনা দিয়েছেন, নার্সিং এর আপনি পলি থেকে যখন মাছ চাচ্ছেন হয়তো বা 1-2 প্যাকেট গুনছেন। আমি মাছ গুনিনি, কিন্তু 20,000 যে অর্ডার করছেন সেই 20,000 কিন্তু আপনি ঠিক পাইছেন। হ্যাঁ, আমি নার্সারি করার পরে ঠিক পেয়েছি। মানে অর্থাৎ সাকিব এগ্রোর মাছ কম দেন না? কম দেয়নি, যেটা বলে সেটাই আসছে। নার্সিং থেকে তো কালচারে দিলেন, এবার কালচার থেকে মাছ উৎপন্ন করার জন্য আপনি কত? আমি 120 দিনের ভিতরে আশা রাখি আমার মাছ হয়ে যাবে। কারণ আমার মাছ এখন প্রায় 10টাই কেজি চলে আসছে। 10টায় আসলে আপনার 70 দিন, এখনো ধরেন 50 দিন আছে। এসে তেলাপিয়া এটা কয়দিনে আপনি বাজারজাত করবেন? এটা আর মাত্র 50 দিন, আর 1.5 মাস পরে আমি বাজারজাত করব। মানে টোটাল আপনার কত দিন? 120 দিন। 120 দিন? জি জি জি। মানে নার্সিং সহ 4 মাসে আপনি বাজারজাত করবেন? তাহলে তো আপনি বছরে 3 বার করতে পারতেন। হ্যাঁ, বছরে 3 বার করা যাবে। তাহলে মানে বছরে 3 বার করলে আপনি যে বাংলা মাছটা এক বছরে শুধু একবারই করতে পারতেন, এই তেলাপিয়াটা 3 বার করা যাবে। এটা আপনার প্রফিটটা বেশি হইতেছে। জি জি জি। যাক, ভালো একটা জিনিস। তাহলে প্রোডাকশনও বেশি হবে। সাদা মাছে প্রোডাকশন এত আসবে না। জি জি জি। আপনার 20,000 যদি আমার মাছ আছে, আমি আশা করছি আপনার 150 থেকে 60 মণ মাছ পাবো। আর বাংলা মাছ আপনার এত প্রোডাকশন হবে না। আচ্ছা ভাই, এখন তো আপনার মাছ দ্রুত গতিতে বাড়তেছে। দ্রুত গতিতে বাড়ার জন্য কিছু মাসিক পরিচর্যা করা লাগে। আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে সাকিব এর সাথে প্রোবায়োটিক একটা বিষয়। আচ্ছা, প্রোবায়োটিকটা কি? প্রোবায়োটিক প্রাকৃতিক খাবার তৈরি করে, গ্যাস, পানির যে গ্যাস ট্যাস আছে এগুলো দূরীভূত করে। প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য প্রোবায়োটিকটা কি আপনি ব্যবহার করেন? আচ্ছা, প্রাকৃতিক খাদ্য মাছের জন্য ভালো এবং খাবার মনে কমায়। আমার ধরেন প্রোভাইডিং দেওয়ার পরে আপনার সকালবেলা একটু কম খাবার খায়, বিকালে খায়। প্রোভাইডিং দেওয়ার পরে আপনার এই সবুজ দিয়েতে হলে আমার সাদা মাছও একটু কম আসে ফিড দেওয়ার সময়। আচ্ছা, তো প্রোবায়োটিকটা যে আপনি ব্যবহার করেন কোন সময়ে কিভাবে ব্যবহার করেন? মাসে কয়বার দেন? আমি মাসে একবার ইউজ করি। এটা প্রত্যেক মাসে করে? প্রতি মাসে করে। চুন লবণটা কখন দেন? আগের দিন চুন দিই, পরের দিন লবণ, তারপরের দিন আপনার প্রোবায়োটিক ইউজ করি। এটা কি মাসিক পরিচর্যা হিসেবে ব্যবহার করি? তো এই যে আপনি নার্সিং করছেন, কালচারে দিছেন, কালচার থেকে আপনি 4 মাস হওয়ার পরে কয়টা আসলে বাজারজাত? আমি 2-3টা আসলে বাজারজাত করা শুরু করি। আচ্ছা ভাই, আপনার মতে আপনার এই পর্যন্ত কেমন খরচ হলো? আমার মাছ, সাদা মাছ আছে, তেলাপিয়া আছে, টোটাল আমার প্রায় 7.5 লাখ টাকার মতন খরচ হয়ে গেছে। আনুমানিক আপনার কেমন লাভ? আনুমানিক আমি প্রায় 15 লাখ টাকার মতন মাছ বিক্রি করবে, কিন্তু আমার এখনো খরচ হবে। খরচ তো হবে? জি জি। আমার এখনো ধরেন 1.3 টাকা বা 4 লাখ টাকার মতন ফিট যাবে। 4 লাখ দিলে 7-4-11 লাখ টাকার মতন ধরেন খরচ হবে। আমি আশা করছি 15 লাখ টাকার মতন মাছ বিক্রি করবে। জি জি। যাক, আপনার জন্য দোয়া রইল ভাই। অবশ্যই আপনার হিসাবটা আপনি সুন্দরভাবে রাখবেন, কারণ এই যে আপনি যে নার্সিংটা সুন্দরভাবে করছেন, নার্সিংটার মুখ্য উদ্দেশ্যই কিন্তু মাছের হিসাবটা রাখা এবং অল্প খরচে সহজে বাজারজাত করে 4 মাসে একটা ভালো প্রফিট ইনকাম করা যায়। নার্সারি করাই লাগবে, তেলাপিয়া মাছ চাষ করতে হলে নার্সারি করা। আচ্ছা, 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন, এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। এই যে ভাই, পুকুর তো আপনার 2টা, বেশ বড় পুকুরই। এটা আপনার নিজে একলাই করেন না সঙ্গী হিসেবে কেউ আছে? না, আমি একাই করি। আর পৈতৃক জিনিস সমস্যা তো হয় না? সমস্যা হয় না।
আচ্ছা, এই যে মাছ তো কিছুদিন পর বাজারে বিক্রি করবেন, আড়তদাররা কি আপনার পুকুর থেকে নিয়ে না যাবে? না, আমার এই আড়তটা আমাদের পাশেই জীবননগর আছে, পাশে আমার দর্শনা আছে, পাশে 2-3টা ইয়েতে আমি মাছ দিই। আর আমাদের জীবননগরই প্রায় প্রতিদিন প্রায় 200-300 মণ মাছ লাগে। মাছ লাগে। জি। আচ্ছা, যাক ভালো। এখন ভাই যে আপনি মাছ চাষ করলেন, এখন মাছকে তো একটা রুটিন মাফিক একটা জি, জি, নির্দিষ্ট একদম অনুযায়ী পুরা- খাবার দিতে হয়। পুরো টাইম খাবারের পরিমাণটা জানা কিন্তু খুবই কঠিন হ্যাঁ, বিষয় ভাই। জি। খাবারের পরিমাণটা আপনি কিভাবে বুঝলেন, কিভাবে না, ওটা দিলেন? চাটা সাকিব এগ্রো একটা চাট ধরাই দিছে প্রথমেই আমার। সাকিব এগ্রোর একটা বই দিয়ে দিছে আপনাকে? জি, জি, জি। ওই বইয়ের ভিতরে কি সব আছে ভাই? সব আছে, সব আছে। ফোনে কথা হয় 10 দিন 15 দিন পর পর আপনাদের অফিসের সাথে আমার কন্ট্যাক্ট মানে সাকিব এগ্রোর সাথে আপনার 10 দিন 15 দিন পর কথা হয়? কথা হয়। আচ্ছা, কথা বলে তারা কি মানে কি জানে? বিভিন্ন সলিউশন দেয়, হ্যাঁ। এনজাইম খাওয়ানোর কথা বলে, ভিটামিন সি, গ্যাস হলে একটা ওষুধ দিতে বলে। আচ্ছা, তখন যা হয় তখন সেভাবে আপনাদের মানে হেল্প করে আমাদের। হেল্প করে। জি, জি। আচ্ছা, এই মাছ বিক্রির পরে কি তারা এইভাবেই আপনার খোঁজ খবর নিয়ে যাচ্ছে? হ্যাঁ, মাছ নেওয়ার পরের থেকে খোঁজ খবর নিয়ে আসছে। আপনি সাকিব এগ্রোর মাছে এবং তাদের সার্ভিসে কি খুশি? না, আমি খুশি, আমি খুশি। আচ্ছা। তাদের মাছের কোয়ালিটি ভালো। হুম। আপনার অন্য অন্য তেলাপিয়া ছাড়া এর তেলাপিয়াটা আসলে অন্যরকম। আচ্ছা, মানে গ্রোথে এবং কোয়ালিটি আমি যে দেখছি, কালার কোয়ালিটি সব দিক থেকেই ভালো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি এই মাছ নিয়ে কি স্বপ্ন দেখতেছেন? আপনি কি আদৌ সাকিব এগ্রোর সাথে না কন্টিনিউ না, করবেন? সাবিকের সাথে কন্ট্যাক্ট করবো। আচ্ছা, আর সাকিব এগ্রোর সাথে কন্টিনিউ করবেন কেন? তেলাপিয়া, এই সাকিব এগ্রো এসে তেলাপিয়া মাছে কি এমন বৈশিষ্ট্য আছে যেটা আপনার আকৃষ্ট করলো? বৈশিষ্ট্য আপনার যে লোকাল যা একটু কম দামে যারা কিনবে বা অল্প টাকায় যারা কিনে অনেকে চাষবাস করে, তাদের একবারই বলবো, শুধু একবার আপনি সাকিব এগ্রোর অল্প তেলাপিয়া যার যেমন ক্যাপাসিটি সেই পরিমাণে অল্প কিছু নিয়ে এসে একটু কম্পেয়ার করুন। যে রেটে আপনার এরা বেশি নিচ্ছে, ওখানে রেট কম, ওই তেলাপিয়া আর এই তেলাপিয়া দুইটা এক জায়গায় করবে, দুইটা মানে কোয়ালিটি ভিন্ন। কোয়ালিটি মানে কোম্পানির জিনিস মানে ওইভাবেই থাকে। ওই তেলাপিয়া আর ওই 50 পয়সা বা 60 পয়সার তেলাপিয়া মানে দুটো দুই রকম, দুইটা জাতি ভিন্ন। আচ্ছা, মানে কোয়ালিটি ভিন্ন। আচ্ছা, এখন এই ভবিষ্যৎ পরিকল্পনা কি চিন্তা ভাবনা করলেন? পরিকল্পনা আমার এই যে সামনে আর একটা পুকুর নেব, কথাবার্তা চলছে। 1 লাখ করে তেলাপিয়া চাষ করার ইচ্ছা আছে, বছরে 3 লাখ। যাক আলহামদুলিল্লাহ, দোয়া রইল ভাই আপনার আপনার লক্ষ্যে আপনি যেন পৌঁছাতে পারেন এবং মহান আল্লাহ তাআলা যেন আপনার সহায় এবং সাকিব এগ্রো আমরা তো আপনার সবসময় পাশে আছি। না, আছেন। আচ্ছা, সব সময় আপনারা খোঁজ খবর নেই, সব সময় আপনাদের হেল্প আমি পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে রূপম ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কোনো দিন দেখা হবে। ঠিক আছে, মাছ চাষ করে বিক্রি করা শুরু করেন, আবার আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিক্রি করার সময় রাত দেবো, চলে আসবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত রূপম ভাইয়ের গল্প, যিনি এসে তেলাপিয়া চাষ করে একটা ভালো রেজাল্ট পেয়েছেন, এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জন করেছেন। রূপম ভাইয়ের মতো আপনারাও যদি মাছ চাষে সাফল্য অর্জন করতে চান, তাহলে সাকিব এগ্রোটেক লিমিটেডের এসে তেলাপিয়া চাষ করুন। কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং 4 মাসে অতি দ্রুততার সাথে বাজারজাত করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।